বর্তমানে প্রচলিত ইসলামটা হচ্ছে সেই পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ এজিতের ধারাবাহিকতায় এই ধর্ম। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, আমার নিজের গ্রাম। মাঠের ভিতরে ক্যানেলের পাশে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, পবিত্র কোরআনে সূরা যুকুরের 23-24 নম্বর আয়াতে, এই আয়াতে বলছে, আমি ইতিপূর্বে যখন কোনো জনপদে সতর্ককারী পাঠাইছি, সেই জনপদের মানুষগুলা এমনটা বলতো যে আমরা আমাদের পূর্বপুরুষের যে মতে পথে ছিল সেই মতে পথে আমরা আছি, তাদের পদাঙ্ক অনুসরণ করিতেছি। তৎকালীন সময়ে রসুলের কথাগুলো তারা অস্বীকার করছে, মানে নাই। তখন রসুলগণ আবার বলতো যে তোমরা তোমাদের পূর্বপুরুষের কাছ থেকে যে পথ পেয়েছো তার থেকে যদি আমরা উত্তম কিছু তোমাদের কাছে দেখাই, তাহলেও কি তোমরা এটা মানবা না? তখন তারা বলতো যে না, আমরা তোমাদের উত্তমটা যেটাই হোক ওটা আমরা প্রত্যাখ্যান করবো, আমরা পূর্বপুরুষের পদাঙ্কটাই অনুসরণ করি। আমি একটা বিষয় যেটা বলতে চাচ্ছি, আমরা বর্তমান সমাজের প্রেক্ষাপটে এসে যেটা পেলাম, রসুল তো চলমান, সম্মুখগুরু রসুল চলমান না? এই চলমান রসুলের ধারাবাহিকতায় এসে সম্মুখ গুরুগণ যখন নিজেকে রসুল দাবি করছে, নিজেকে রসুল বলে প্রকাশ করছে, কোরআনের আয়াত আবৃত্তি করছে, তখন তারা বলছে যে না, তুমি যে হাসিবুল চিশতি বর্তমানে গুরু হয়ে নিজেকে রসুল দাবি করছো, আমরা তো এই তোমার এই রসুলের এই কথাগুলো তো মানতে পারছি না। আমরা তো তোমার পূর্বে আমরা আমাদের পূর্বপুরুষের মাধ্যম দিয়ে যে একটা পথ পেয়েছি, সেই পথের অনুসারী, তাদের পদাঙ্ক অনুসরণ করতেছি। তবে পূর্বপুরুষেরটা কি আসছে বলতে গেলে, আমার মতে ধারাবাহিকভাবে বর্তমানে প্রচলিত ইসলামের ভিতরে যে ধারাটা চলে আসছে, এই ধারাটা কোনো নবীর ধারা না। এটা যে ধর্মটা আসছে এটা কোনো নবীর পক্ষ থেকে প্রেরিত ধর্ম না। কারণ নূহ নবী, আদম আলাইহিস সালাম, কিংবা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই যত দাউদ আলাইহিস সালাম, যত নবী পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবীর ধর্ম পৃথিবীতে চালু রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা পৃথিবীতে বর্তমানে জিরো হয়ে গেছে, চালু নাই। বর্তমানে প্রচলিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবিদার যারা এই ইসলাম দাবি করছে, এটা নবীর অনুসারী দাবি করছে, আসলে এটা নবীর অনুসারী না, এরা কোনো নবীরই অনুসারী না, এরা ধর্মেরই অনুসারী। এটা হচ্ছে সম্পূর্ণ এজিতের অনুসারী। তার একটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্রত্যেকটা নবী আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছে জিবরাইল। সেই জিবরাইল ফেরেশতাই ওহী দেওয়ার সময় শয়তান থেকে ওহীকে সেপারেট করার জন্য, নিরাপদ করার জন্য সেখানে সেজদা দিয়েই ওহী নাজিল করেছে। তাহলে প্রত্যেকটা নবী আদম সেজদার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের প্রদত্ত ধর্ম পৃথিবীতে চালু করেছে। সেই জন্য প্রত্যেকটা নবীর পরবর্তী ধারায় আদম সেজদা চালু আছে। তাই পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, যা কিছু বলি, সমস্ত ধর্মের ভিতরেই আদম সেজদার গন্ধ বা আদম সেজদার বৈশিষ্ট্য প্রকাশ্যে পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা নবীর ধর্ম, আদম সেজদার ধর্ম, সেটা পৃথিবীতে চালু আছে। আর বর্তমানে আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা যখন ওহী দেওয়ার সময় সেজদার মাধ্যমে ওহী নাজিল করলো, সেই ধারাটা, সেজদার ধারাটা এজিতের ধারায় এসে ওটা বন্ধ হয়ে গেল। এজিত বললে যে না, মানুষকে সেজদা করা যাবে না, মানুষকে তোমরা ওরকম ভালোবাসো না যেমন ভালোবাসা যায় আল্লাহকে। এদেখ আল্লাহ সরাসরি সূরা বাকারার 165 নম্বর আয়াতে এটা বলে দিয়েছে, মানুষকে ওরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে, মানুষকে ওরকম সেজদা করা যাবে না যেমন সেজদা করা যায় আল্লাহকে। এই কথা বলে সমস্ত মুসলমানকে, নবীর অনুসারীদেরকে ভুল পথ দেখে বিপদগামী করে কারবালার প্রান্তরে হুসেন আলাইহিস সালামকে কতল করে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্মটার সমাপ্তি ঘটাইল সেখানে। তাই বর্তমানে প্রচলিত ইসলামটা হচ্ছে সেই পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ এজিতের ধারাবাহিকতায় এই ধর্ম। এই জন্য এদের কাছে যখন আমরা আদম সেজদার কথা, এই কোরআনের কথা,
এই যার যার গুরু তার রসুল সমগ্র রসুলের মাধ্যমে আল্লাহ দর্শন, ওই হাত আল্লাহর হাত, রসুল শ্রুতে আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তি পবিত্র কোরআনের ধর্ম, এটা বলতে যাচ্ছি। তখন তারা বলতে আমাদের পূর্বপুরুষ ওই এজিতের ধারাবাহিকতাটাই তারা নিয়ে আসছে, আমাদেরকে প্রত্যাখ্যান করছে, তাদেরটাই গ্রহণ করছে। সূরা যুকরুফের 23 এবং 24 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আমি এটা বলতে চাচ্ছি, প্রচলিত ইসলামটা সম্পূর্ণ এজিতের ধারা, এটা কোনো নবীর ধারা না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম দুই একজন আছে বর্তমানে, চিশতিয়া কাদরিয়া, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী, বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী, এটা হযরত আলীর মাধ্যমে এসেছে। এই ধারাবাহিকতায় কোরআনের কথা বলে, আদম সেজদার কথা বলে, এরাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর বর্তমানে টুপি পাগড়ি জুব্বা মোচকাটা যে সমস্ত আদম সেজদা বিরোধী লোক আছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে এজিতের অনুসারী। এদের কাছে এই আদম সেজদার দাওয়াত, সমগ্র রসুলের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছালে তারা বলে আমাদের পূর্বপুরুষ থেকে যে ধর্ম আমরা পেয়েছি, এই টুপি পাগড়ি জুব্বা মোচকাটা, এটাই আমরা পালন করব। তোমার এই আদম সেজদা মোসালা ধর্ম, জয়গুরু বলার ধর্ম আমরা প্রত্যাখ্যান কথা। জয় গুরু।